অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বের হতেন জনগণের হালত দেখার জন্য। কখনো কখনো মদিনার অদূরে বিভিন্ন দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে বন্ধ ঘুরে বেড়াইতেন। কেউ চিনত না, কেউ বুঝতো না। ওমর তিনি মনে মনে ভাবতেন, মালিক একটু দেখব, তোমার কালাম পড়েছি কিন্তু চোখে দেখব। ঘুরে ঘুরে পেয়ে গেলেন একজন উট রাখাল। হযরত ওমর পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন, রাখাল আমাকে তোমার উট থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারবা কিনা? আমি বড় ক্লান্ত, শুধু নয় তৃষ্ণার্ত। এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে পারবানি? ওমরের ইচ্ছা হলো একটু দেখা, পরীক্ষা করা, যাচাই করা। একজন রাখাল, ওই রাখালের কলিজায় কেমন আল্লাহর প্রেম, আল্লাহ ভীতি, খুদা ভীতি, তাকওয়া যাকে বলে, এই খুদা ভীতি তাকওয়া তার কলিজার মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন, রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাইবানি? রাখাল তখন বলতেছে, দুধ পান করাবো পরে, আগে আপনার পরিচয় দেন, আপনি কে? ওমর চিন্তায় পড়ে গেলেন, কেমন করে পরিচয় দিবেন? তিনি তো পরিচয় না দিয়া ছদ্মবেশে বের হয়েছেন। উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা। পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না। ওমর কি করবেন? পরিচয় দিবেন নাকি দিবেন না? তখনই মন বলে, ওমর আসল পরিচয়টা জানায় দাও। অর্ধ পৃথিবীর বাদশাহ এটা তোমার বড় পরিচয় নয়। তোমার নাম ওমর, এটাও তোমার বড় পরিচয় নয়। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আই এম অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান। এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। ওমর বলতেছেন, আমি মুসলমান। রাখাল তখন মুচকি হেসে বলে, আসল না নকল? ওমর অবাক হয়ে বলতেছেন, মুসলমান আসল নাকি নকল? এটা তুমি কেমন প্রশ্ন করেছ, বুঝি নাই। মুসলমান আবার আসল, নকল কেমনে হয়? রাখাল বলতেছে, হ্যাঁ মুসাফির, তুমি হয়তো জানো না মুসলমান আসল নকল হয়। আসল মুসলমান কেমনে, কার কাছে কখন চাইতে হয়, কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে। কারণ আসল মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। প্রকৃত মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায়। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি ওয়াজাই। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জু নিয়াজি, বরি আজ বিমু উমিদি। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরত রঙ্গি,
বরি আজ খুরদন অখুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিনু উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাখালের কাছে লজ্জা পেয়ে গেলেন, স্বীকার করে নিলেন, হে রাখাল, ঠিক বলেছ, আমি ভুল করেছি। মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে চায় না, চাওয়া কারো কাছে চাইতে হয়, এটা খাঁটি মুসলমান ভালো করে জানে। অতএব আমি ভুল করেছি, এটা হয় নাই, আমার ভুল হয়েছে। রাখাল কয়, তাহলে আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভুল যদি কেউ নিজে স্বীকার করে তার তওবা নসিব হয়, আর যদি কেউ ভুল স্বীকার নাই করে তওবা তার নসিব হয় না। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছেন, তওবা কবুল হয়েছে। ইবলিস ভুল স্বীকার করে নাই, তওবা নসিব হয় নাই। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, গুনাহ তুমি, অপরাধ তুমি যতই করো, সাগর পরিমাণও হয়, পাহাড় পরিমাণও যদি হয়, ভয় পেও না, টেনশন করো না, চিন্তিত হইও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বেশি। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহর রহমতের সাগরে, আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত নাপাক থাকুক সমস্ত নাপাককে পাক বানিয়ে দিবে। এজন্য ভাইরা, গুনাহ করা এটা বড় অপরাধ নয়, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা এটা সবচেয়ে বড় অপরাধ। গুনাহ করার পর যদি কোনো মানুষ মনে করে আমি গুনাহ করেছি, ভুল করেছি, তার তওবা নসিব হবে, আল্লাহ এটা খুশি হয়, অনুশোচনা অনুতপ্ত হয়। রাখাল, একজন রাখাল কেমন করে ওমরকে পরিচয় দেয়, শিখায় দেয়, বুঝায় দেয়। তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। ওমর চোখের পানি ফালায়, রাখালের না দেখায় কয়, মালিক তোমার কোরআন বুঝি এত সুন্দর, এত সুন্দর। কোরআন যদি চালু হয়, কোরআনের শাসন যদি চলে, তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালো উমরকে তওবা করায়। এর নামই হলো কোরআনী শাসন, আল্লাহর কোরআনের শাসন। ভাইরা বন্ধুরা, মনে রাখবেন, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের আইন, ইসলামী শাসন ব্যবস্থা, এই জায়গার ভিতরে কে রাজা, কে প্রজা, কে আমির, কে নায়েব, এগুলা দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান, রাজার জন্য একরকম, প্রজার জন্য একরকম, এমন নয়। দুনিয়ার আইন, দুনিয়ার সালিশ, দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি, নেতার লাগি এক জাতের আইন, কর্মীর জন্য আরেক রকমের আইন, মন্ত্রী পোলার জন্য এক রকমের আইন, জনগণের জন্য আরেক রকমের আইন। কিন্তু আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা যদি তৈরি হয়, মন্ত্রীর ছেলের জন্য যে আইন, রিক্সাওয়ালার ছেলের জন্য একই আইন, সমান সমান হবে, বিন্দু পরিমাণ বেশ কম হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ভাইরা বন্ধুরা, জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইনসাফ কায়েম করো। রাখাল ওমরকে তওবা করে, ওমর নিজেও ভুল স্বীকার করেন। এরপরে হযরত ওমর কই রাখাল আমাকে এক গ্লাস পানি, এক গ্লাস দুধ পান করাও আল্লাহর ওয়াস্তে, আমাকে আল্লাহর ওয়াস্তে। এবার কথা তিনি ঘুরাইলেন, আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন, ধরন ঠিক হয়েছে। কিন্তু রাখাল এখনো মুচকি হেসে বলতেছে, মুসাফির চিনি নাই। তোমার এখনের কথা আগেরটার চেয়েও আরো বড় খতরনাক। আগে তো তুমি বুঝো নাই, ভুল করেছো, আর এখন তোমার ভিতরে নেফাক বোঝা যায়, মুনাফিকি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায়। অর্ধ পৃথিবীর বাদশা, গরম, কেমন করে এটা সম্ভব? আমি মুনাফিক হলাম কেমন করে? আমার কথার ভিতরে নেফাক তুমি কোথায় পেয়েছো? কেমনে তুমি পেয়েছো? হযরত ওমর যখন এই প্রশ্ন করেন, তখনই রাখাল কয়, হ্যাঁ, তোমার মুখের কথা দিলের কথা এক হয় নাই। মুনাফিকি এর নামই হলো মুনাফিকি, মুখের কথা দিলের কথা এক নয়। মুনাফিকি যে হয় তার শাস্তিটা কোথায়? কাফির জাহান্নামের উপরে শাস্তি, মুনাফিকের শাস্তি জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন, কাফের থেকে মুনাফিক হয় না, অমুসলিম থেকে মুনাফিক হয় না, হিন্দু থেকেও মুনাফিক হয় না, খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এত বড় কথা যখন উমর তিনি শুনতে পেলেন, রাখালকে জিজ্ঞেস করেন, আমার কথার ভিতরে কই তুমি নেফাক পেয়েছো? তখন ওই রাখাল বলতেছে, আপনি আমাকে বললেন রাখাল, এর রাখাল কইয়া ডাক দেওয়া রাখাল কইয়া ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন, বুঝাইলেন আমি নিজে উটের মালিক না, আমি রাখালি করি। তাহলে যে জিনিসের মালিক আমি না, এই জিনিসের থেকে ফায়দা নিতে চান, আমি কেমনে আপনাকে অনুমতি দেব? আমি তো মালিক না, আর আপনি নিজেও তো এই কথা প্রমাণ করেছেন। আপনিও জেনে বুঝে আমাকে রাখাল কইয়া ডাক দিয়েছেন। আমি যদি রাখাল হই, উটের মালিক যদি আমি না হই, কেমন করে আমি আপনাকে দুধ পান করাবো? এই উটের মালিক তো আমি নই, কেমন করে উটের দুধ আমি আপনাকে পান করাবো? যদি আপনাকে দুধ পান করতে হয় গো, ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে যেতে হবে, ওই গ্রামে আমার মালিক বসবাস করে, মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে। তখন তিনি বুঝলেন, ঠিকই তো আমি ভুল করেছি, তবে ওই গ্রামে গিয়ে মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই, এতটুকু সময়ও নাই। বাকি তোমাকে আমি বলি, তুমি আমাকে যদি এক গ্লাস উটের দুধ পান করাও, আমি তোমাকে 2টা স্বর্ণ মুদ্রা দেব। রাখাল ডাক দিয়া বলতেছে, মুসাফির, ওমরের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওমরের গুপ্ত বাহিনী যদি খবর পায় অন্যের জিনিস আমি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে, লোভের কারণে, তাহলে তোমারও ইজ্জত থাকবে না, আমারও ইজ্জত থাকবে না, আমার জানও যাইতে পারে। ওমরের গুপ্ত বাহিনী জায়গায় জায়গায় ছড়ায় আছে। হযরত ওমর তখন বলেন, ঠিক আছে, তাহলে ওমরের গুপ্ত বাহিনীকেও আমরা ফাঁকে দিতে পারবো। কয় কেমনে? কয় চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই। পাহাড়ের গুহায় চলে গেলাম, সেখানে গেলে আর কেউ দেখবে না, তুমি আমার এক গ্লাস দুধ পান করাইবা, আমি তোমার 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিমু। দেখলো না কেউ, শুনলো না কেউ, বুঝলো না কেউ, তোমারটা তুমি পাইলা, আমারটা আমি পাইলাম, চলে এটাই করি। রাখাল তখন জবাব দেয়, মুসাফির, ও আসমানের দিকে আঙ্গুল ইশারা দিয়া করে। রাখাল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়া কয়, মুসাফির,
আমার দুনিয়ার মালিকরে আমি ধোঁকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা, কিন্তু আমাকে বলো ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখবো? আমি আমার আসমানের মালিককে কই রাখলাম, কোথায় রাখবো গো একটু কও। পাহাড়ের গুহায় গেলে পরে কেউ দেখবে না ঠিক, কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ, ইনি তো পাহাড়ের গুহা শুধু নয়, পানির নিচেও দেখেন, মাটির ভিতরেও দেখেন, আগুনের ভিতরেও দেখেন, দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারেও তিনি তেমন দেখেন। এজন্য যেই মানুষটার অন্তরের ভিতরে চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন, সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না, সে কখনো কোনোদিন চুরি করতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, টেবিলের নিচ দিয়ে টাকা নিতে পারে না, দুর্নীতি করতে পারে না। যার দিলের ভিতরে আছে আল্লাহ আমারে দেখে। হিসাব মুরিদানদের ভিতর থেকে কারে খেলাফতি দেওয়া যাবে, এটা পরীক্ষা করার জন্য মুরিদদেরকে বলল, নাও সবাই একটা করে মুরগি নাও আর জবাই করে নিয়ে আসবা আমার কাছে, এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না, তারপরে আমি সিদ্ধান্ত নিব আমি খেলাফতি কাকে দেব। দেওয়া হলো, সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো, মুরগি জবাই করে নিয়ে আসলো। একজন একজন করে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছে, হযরত আমি এমন জায়গা জবাই করছি, ইয়া গজব, কেউ দেখছে না, কেউ দেখছে না। কোথায়? দরজা লাগাইয়া। আরেকজন কয় পাট খেতের ভিতরে হামাইয়া, আরেকজন কয় আখ খেতের ভিতরে হামাইয়া, আরেকজনে কয় পানির নিচে গিয়া, আরেকজনে কয় এইভাবে অনেকে অনেক কথা কইল। একজনে আস্তা মুরগি লয়ে আইছে জব না কইরা, কয় হুজুর আমি জব করতাম পারছি না, নেন মুরগি নেন। হুজুরকে কেন? সবাই তো জবাই করলো, তুমি জবাই করতে পারলো না? কয় আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে আমার কেউ দেখে না। হিসাব করে কও কি? বলে হ। কেনে দরজা লাগাইলে? পানির নিচে গেলে এখানে তো কেউ যেত না। হুজুর আমি চেষ্টা করেছি, দরজা লাগাইও চেষ্টা করেছি কেউ যেন না দেখি, কিন্তু আমি জবাই যেই করম তখনই দেখি আমার ডান কাঁধে বাম কাঁধে কিরামান কাতিবিন দুই ফেরেশতা ছায়া রইছে। পানির নিচে গেলাম, সেখানেও দেখি কিরামান কাতিবিন আমার সাথে আছে, আসমান থেকে আসমানের মালিক তিনিও ছায়া রইছে। এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, এমন কোন জায়গা পাই নাই যেখানে ফেরেশতাদের চোখে ধোঁকা দেওয়া যায়। এজন্য আমি জবাইও করতে পারি নাই, মুরগি আপনার কাছে নিয়ে আসছি। পেশাবের সাথে সাথে বুকে বুক লাগায় কোলাকুলি কইরা কয়, বাবা আয় আমার বুকে আয়। আমি তো এমন একজন মানুষই খুঁজতেছি যারে আমি এত বড় দায়িত্ব দিমু। বেমুরব্বি কে তোমার না দে তিফলে দানিশওয়ার সুদম, বেমুরব্বি কে তোমার না দে তিফলে দানিশওয়ার সুদম, কতরা ইনকানা বাশদ বেসদফ গৌহর সুদম, रोज़हा बायत कशीदन इंतजार बेशुमार, ताके दर जौफ़ सदफ बारा शवद दुर्रे अदन, अफ्ताहा बायत किताये के मुश्ते पुश आज पुश्ते मेश, शाहिदे राहुल्ला गरदद या शहीदे रकफन, माहो बायत किताये के नुत्फ़ाए आज पुश्ते रहेब, सफदरे खिजत ब मैदा या अरूसे अंजुमन। রাখাল কয়, মুসাফির আমি 2 টাকার বিনিময়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুইকা তোমাকে 1 গ্লাস দুধ পান করাইতে পারবো আমার মালিকের চোখে ফাঁকি দিয়া, কিন্তু আমাকে তুমি একবার বলো ফাআইনাল্লাহ,
আসমানের মালিকরে আমি কোথায় রাখব? হযরত ওমর যেই পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন, ওই পরীক্ষায় যুবক পাস। হযরত ওমর তার হাতটা ধইরা হাতের মধ্যে কপাল চুমু খায় বলতেছে, রাখাল, আজকে অনেক কিছু তুমি আমাকে শিখাইছো, একটু বলো তুমি কি চাও, কি চাও, তোমার জীবনের চাহিদাটা কি একটু শোনাও। রাখাল কয়, মুসাফির কি বলবো, আমার চাওয়া পাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি দুইটা চাহিদা, দুইটা চাওয়া আল্লাহর কাছে, একটা দুনিয়া একটা আখিরাতে। আখিরাতে চাওয়া হলো যেন জান্নাত পাই, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়, এটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া। হযরত ওমর হাতের তালুতে চুমা দিয়া কই, রাখালে আমার মন বলে তোমার ওই চাওয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে, কারণ তুমি আজ যা দেখাইছো, আমারে যা শোনাইছো, এই হিসাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, দলিল দিতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলেছেন, আল্লাহ সব জায়গায় আছেন, সব দেখতেছেন। এই জিনিসটা মরণ পর্যন্ত যারা দিলের ভিতরে রাখবে এবং ইস্তেকামতের সাথে চলবে, আল্লাহ মরণের সময় তারে জান্নাত দেখায় দেখায় তারে মরণ দিবে। এজন্য আমি বলি, আমার মন বলে তোমার জন্য জান্নাত অবধারিত। যুবক বলতেছে, আমার দ্বিতীয় চাওয়া হলো দুনিয়ার নগদ চাওয়া হলো, বহু জীবনে শুনেছি খলিফাতুল মুসলিমিন উমরের নাম, জীবনে কোনোদিন উমরকে দেখি নাই। আমার মনের বড় একটা চাওয়া আসলো গো, আমি যদি মরণের আগে একবারও উমরকে দেখতাম। হযরত ওমর এই কথাটা শোনা মাত্রই বললেন, তাহলে উমরকে এখানে কেমনে দেখবা? মদিনার মসজিদে যাও, ফজরের নামাজ পড়বা, ওমর তিনি ইমামতি করেন, ওখানে ওমরকে দেখতে পাবা। ওমর নিজের পরিচয় জায়গায় দিলেন না। কেন দিলেন না? সে ওমরের প্রতি যতটা আগ্রহ দেখাইল, আবেগ যতটা দেখাইল, এখন যদি হযরত ওমর বলেন আমি ওমর, হয়তো সে আবেগে তার কলিজা ফেটে যেতে পারে, এতটা আগ্রহ, এতটা আবেগ। এজন্য ওমর বলে, মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ল, ইমামতি করবেন ওমর। যুবক ওই রাখাল সে মদিনার মসজিদে গেল ফজরের নামাজ পড়ার জন্য, পিছনে পরে সামনে যেতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন ওমর এরপরে নজরে পড়ল। ওমর তখন ডাক দিয়া কইতেছে, ও মিয়া, এই পিছনে দাঁড়ায় পিছনে বারান্দায় কি করো? কই নামাজ পড়ি। কেন? কই তোমার বাড়ি বহু দূরে, কেন এখানে নামাজ পড়ো? ওমরকে দেখার জন্য। হযরত ওমর নিজের পরিচয় তখনও না দিয়া কয়, সামনের কাতারে না গেলে পাবা না, দেখা পাবা না। কয় কেমনে যাই? সামনের কাতারে তো অনেক বড় বড় সাহাবী। হযরত ওমর বলে, তারা থাকলেও তুমি যেতে পারো, কারণ বড় ছোটর কোনো বিষয় নয়। আল্লাহর সামনে সেজদা দেওয়ার হালত, আমিরের পাশে তার মামুর দাঁড়াবে, বাদশার পাশে ফকির, তারা আল্লাহকে সেজদা দিবে, এক কাতারে দাঁড়ায় যাবে। কে ছোট কে বড় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয় নয়। আল্লাহর কাছে দামি তো সেই হবে যার দিলে ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তাকওয়া যার বেশি সেই হলো সবচেয়ে সম্মানী। অতএব যাও। তিনি এবার দেখা গেল হযরত ওমর যেখানে ইমামতি করবেন, সোজা পেছনে যে রাখাল দাঁড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম যখন হবেন, পিছনে দাঁড়াইতেন ওমর
ওমর যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন ওসমান, ওসমান যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন আলী। ওসমানের জায়গার মধ্যেই এই রাখাল যে বসা, হয়তো ওসমান গনি যে এখানে তাকাইলেন, দেখেন তার পিছনে জায়গার মধ্যে একজন লোক, অপরিচিত লোক বসা। নামাজ শুরু হয়ে যাবে, হযরত ওমর ইমামতি করার জন্য মদিনার মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর যখন সেজদা দিয়া পিছনের দিকে মুখ করেন, রাখাল চেয়ে দেখে, হায় হায়, ইনি তো সেই মুসাফির, যে মুসাফিরকে আমি বলেছিলাম তুমি তো তওবাই জানো না, তুমি তো মুনাফিক, তুমি তো কথাই জানো না, কত কিছু কইছি। রাখাল তখন মাপ জোর করে, হাত জোর করে কই, হযরত আমি অনেক বড় অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করেন। হযরত ওমর তারে বুকে জড়ায়া ধরে কোলাকুলি করেন, চুমু খান আর বলেন, আরে যুবক, তুমি অন্যায় করো নাই, আমি ছদ্মবেশে গিয়েছিলাম তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য। তুমি আমাকে শিখাইছো ফাআইনাল্লাহ, ফাআইনাল্লাহ, তোমার ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো। এই কথাটা আমি ওমর আজ থেকে সারা জীবনের জন্য তসবিহ বানায় নিছি। মসজিদের ভিতরে হাউচাও আওয়াজ শুরু হয়ে গেল, রাখালকে বুকে নিয়ে সবাই কুলুক্ষা খুলে নেয়, চুমুকায় ওমর। ওমর তিনিও বুকে নিয়ে চুমু খান। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, রে ভাই, মনে রাখবা, আল্লাহর কাছে দামি যদি হতে হয় পয়সার দ্বারা নয়, সম্পদের দ্বারা, ক্ষমতার দ্বারা নয়, আল্লাহর কাছে দামি যদি হতে হয় তাকওয়ার দ্বারা, খোদা ভয় আর আল্লাহ ভীতির দ্বারা। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয়, তার পরনে কম দামি কাপড় থাকতে পারে, তার চেহারার মধ্যে দারিদ্র্যের ছাপ থাকতে পারে, কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন সেই হলো তোমাদের মধ্যে সম্মানী, সেই তোমাদের মধ্যে সম্মানী। অতএব সম্মানের মাপকাঠি দামি দামি ঘড়ি, দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি নয়। সম্মানের মাপকাঠি হলো আল্লাহর ভয়, খোদা ভীতি। আল্লাহ আমাদের সবাইকে, হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যৌবনের সেজদার দাম এবং যৌবনের সেজদার ওজন বেশি হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ওয়ারআ কাল কাফি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, যার সুযোগ আছিল গুনাহ করার, যার শক্তি আছিল গুনাহ করার, সুযোগও ছিল, শক্তিও ছিল, এরপরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়। তার চেয়ে বড় ওলি কে আছে? রাসূল বলে, তার চেয়ে বড় ওলি কে আছে? নবীজি বলেন, তার চেয়ে বড় পরহেজগার কে আছে? যার সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও গুনাহ করে না। একজন বুড়া মানুষ ডাব চুরি করে না, আর একজন যুবকেও ডাব চুরি করে। দুইজন সমান না, বেশ কম আছে। বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, তারে আগে আপনি জিগাইবেন ডাব চুরি পরে করবায়নি, আগে গাছে উঠতেই পারোনি, ঠিক না? নি তাই কইবা আমি তো পারি না। আরেকজন যুবককে আপনি যদি কোন কিমিয়া তুমি যে ডাব চুরি করো না, কও ডাব গাছে উঠতে পারো না, যুবকে কইব কিনা হইলে গাছও খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইয়া নামতামও পারি, ঠিক না? নি তাহলে দুইজন সমান না, বেশ কম আছে? এজন্যই রাসূল কইছেন, সুযোগ ছিল যার গুনাহ করার, ক্ষমতাও ছিল গুনাহ করার, এরপরও করেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আজকে যুবকরা এখানে গানের আয়োজন করাইতে পারত, একটা হাজার হাজার মানুষ হইতো, মমতাজরে আনলে জায়গা দিতে পারতাইনি? হ্যাঁ, পারতো এরা, কিন্তু যুবকরা এটা করছে না। কার ডরে? জোরে কও, আল্লাহর ডরে। ওই যে আল্লাহর ডরে সে মানুষ বেশি হোক দরকার নাই, এরপর আমার আল্লাহ নারাজ, গান গাওয়াইতাম না, ওয়াজ মাহফিল করাইম,
এই যে তারা নিজের ইচ্ছা ছিল, শক্তি আছিল, সুযোগ আছিল, এরপরও এই সব কিছু বাদ দিছে শুধু আল্লাহর ভয়ে। নবী বলেন এভাবে যে নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারবো সে অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। এরপর এলাকার মানুষ তাদের দায়িত্ব আছে যুবকদেরকে ভালো কাজে আটকায় রাখা, কারণ যৌবন কাল ফাগলাগুড়ার মতো, এ দৌড় দিবই, তার কাম একটা লাগবই, সে গরব হয়ে থাকতে পারতো না। এটা যৌবনের চাহিদা, এটা বয়সের স্পিড। এই বয়সে এলাকার মুরব্বীদের দায়িত্ব হলো সমাজের যুবকদেরকে ভালো কাজে পিছন থেকে তাকে উৎসাহ দেওয়া। যুবকরা যদি ভালো কাজে এলাকার মুরব্বীদের কাছ থেকে উৎসাহ পায়, এরা ভালো কাজে জড়িত থাকবো, সমাজ ভালো থাকবো। কারণ যেই সমাজের যুবকরা ভালো এই সমাজ ভালো, যেই সমাজের যুবকরা নষ্ট এই সমাজও নষ্ট, ঠিক না? নেই কিন্তু মুরব্বীদের দায়িত্ব কি, এলাকার মানুষের দায়িত্ব কি? আমি বাপ হিসাবে, আমি চাচা হিসাবে, আমি বড় ভাই হিসাবে যুবকদেরকে ভালো কাজে আটকায় রাখা। আজকে এই মাহফিল দ্বারা উদ্দেশ্য নিয়ে, আজকে যুবকরা একটা আবেগ নিয়ে উদ্দেশ্য নিয়ে করছে, ভালো কাজ করছে না? কিন্তু আমাদের এলাকার সমাজের মানুষের উৎসাহ এবং তাদের সহযোগিতা যদি তারা না পায়, আগামী বছর এখানে গান গাওয়াইব, মমতাজ রাইন্না ফাইটটা জায়গা গাওয়াইব, হাজার হাজার মানুষ হইব, যুবকরা আল্লাহর আদালতে ধরা খাইব, আল্লাহ কইবা জাহান্নামে দাও, যুবকরা কইবা আল্লাহ কেল লাগি, কইবা গান গাওয়াইছো কেন? যুবকরা কইবা আল্লাহ আমারে ফরে দেও, আগে আমার এলাকার চেয়ারম্যানরে আনো, আমার মেম্বারে আনো, আমার বাপসাসারে আনো, এলাকার মুরব্বীরারে আনো, এলাকার মানুষে ডাকো। আল্লাহ কইবা কেনে? কইব আগে আনো, এরপরে তোমার সামনে বিচার হইব। তখন আওয়ার পরে কইবা আল্লাহ এরারে জিগাও, যে বছর গান গাওয়াইছি এর আগের বছর গীতা করাইছি, কইব আগের বছর ওয়াজ করাইছে। আল্লাহ জিগাও কয়জন আইছি, আল্লাহর সামনে বিচার হইব, আল্লাহর সামনে জিগাও আজ মাহফিলে কয়জন আইছিল। নীরব থাকবো, আল্লাহ উৎসাহ পাই নাই। যদি তারা আমাদেরকে উৎসাহ দিয়ে রাখতো এই নেক কাজে, কোনোদিন গানের আয়োজনে যাইতাম না। আমি ওয়াজ না করাইলে আমার কিচ্ছু আইতো যাইতো না। আমার যদি বুঝি আমি যে আমার নামাজ পড়ন লাগবো, আমি একা নামাজ পড়বো, আমি ওয়াজ করাই নামাজের কথা কেন লাগে এরা শুনাইতাম। আমার কি ঠেকাটা পড়ছিল? আমার ঠেকাটা পড়ছিল কি এরা নামাজের কথা শুনাইবার? নিজের সময় দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া, এত ঠেকাকের আমার ওয়াজ মাহফিল করা নেই। আমি একাই নামাজ পড়তে পারতাম, এরপর উদ্যোগ নিছিলাম যে একলা একলা জান্নাতে যাইতাম না, একা একা না, আল্লাহ তোমার সব বন্দারে লইয়া জান্নাতে যাওয়ার চিন্তা নিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করছিলাম। জিগাও কয়জন আইছিলেন, এরা কই আছেন জিগাও। এই বিচারটাই আল্লাহর আদালত। এরপরে এরা আবদার করবো, আল্লাহ কব তুমি এখন কিতা চাও, তোমার মামলা কোন বিষয় লইয়া? কব আমার মামলার এজেন্ডা হইল রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আজ আমি গুনাহ করার কারণে যদি আমারে তুমি জাহান্নামে শাস্তি দাও, যে পরিমাণ শাস্তি আমারে দিবা, যাদের অবহেলার কারণে আমি গুনার পথে গেছি এরারে ডাবল শাস্তি দিবা। এই হলো মামলা। এই উঠো কেন, উঠেন কেন? আগেই কইছি বেশি কথা কইতাম না, কম কথা কইতাম। আপনার ভাল লাগলে ভাল লাগবে, না লাগলে নাই। আমরা আলিমুলামা আই কিছু কথা কইবার লাগি, রোগ কো নানো আমরা রোগ ধরাই দিবার লাগে, এরপরে ওষুধ দিবা আপনারা। ওষুধ কেউ বাজার থেকে কিনলে কিনতে পারো, না কিনলে নাই, আমি রোগ কয়ে যাইব। এখন আপনি যদি মনে করেন না দরকার নেই আমার ওষুধ কিনার, আপনি ওষুধ না কিনে যদি ভালো হয়ে যেতে পারেন, আমি ডাক্তারের অসুবিধা কিতা? ঠিক না? নিজের এখন ডাক্তারের রোগ ধরে দিছে, কয়ে দিছে ওষুধ খাইবা। এখন আপনি ওষুধ খাইলেও আপনার, না খাইলেও আপনার, ডাক্তারের কোনো বিষয় নাই। আর এখানে আপনি ওষুধ না খাইয়া যদি ভালো হয়ে যান, আমার কি? আপনি নামাজ না পড়া যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমি বক্তার কোনো অসুবিধা নাই। আপনি ওয়াজ না হইন না যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার।
আলেমদের দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, যেটা আমার নবীর দায়িত্ব ছিল। কইয়া যাও, কেরা মানবো আর মানবো না এটা তোমার সাবজেক্ট না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ কো বন্ধু তুমি দারোগা না, পিটানি লাগতো না নামাজের লাগি, রোজার লাগি ফিটাইয়া নামাজ পড়া রোজা রাখানি লাগতো না। তুমি কইয়া দাও, এ মানলো এর, না মানলো এর, এটা আমি আল্লাহ বুঝব। এই দায়িত্ব আলেম উলামার, ঠিক কিনা জোরে হয়। এজন্য উলামায়ে কেরাম কিছু শক্ত কথা যদি কয় মন খারাপ করেন না, এটা আপনারে টার্গেট করে কয় নাই। উলামায়ে কেরাম রোগ ধরে যাইতেছে, রোগ ধরাটা কোনো দোষ না। আপনার যদি এই কথা কয় মিয়া এত বেগুন খাও কেন লাগে, ডাক্তারে যদি কয় অত বেগুন খাও কেন লাগে, এই বেগুন খাইছে দেখে কিন্তু চুলকানি আইছে, তো এটা আপনি ডাক্তারের উপরে রাগ করতা না, কইতা না ডাক্তারে তো আমার ভালো লাগিয়ে ধরছে, ঠিক না নি? জোরে মতো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে ৪টা কসম খেয়ে আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, তোমাকে আমি বড় দামি করে বানাইছি, তোমাকে আমি অনেক সম্মান দেয়া বানাইছি, তোমাকে অনেক সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দর, এই মর্যাদা, এই দাম যদি তুমি যৌবনে ইবাদত করো তাহলে বৃদ্ধ বয়সেও তোমার এই দাম থাকবো। আর যদি তুমি যৌবনে ইবাদত না করো তাহলে বৃদ্ধ বয়সে তোমার কেউ দাম দিতে চাইবে না, সমাজের মানুষও তোমার দাম দিতে চাইবে না, ঘরের মানুষটাও তোমার দাম দিতে চাইব না, সমাজের মানুষও কইব মিয়া বুড়া হয়ে গেছো, এখন আর আগের মতো এত চিল্লানি দিও না, আগের মতো এত হাউক দিয়ে কথা কইও না। এক পাও কিন্তু কবরে গেছে আর এক পাও মাটিতে আজ জমিনে আছে, অতএব সাবধান, আগের মতো তুমি এইভাবে চিল্লাচিল্লি করো না, ঘরের ভিতরেও তুমি ঠিক মতো দাম পাইবা না, বউয়ে কইব তুমি কম কথা কও, এখন বুড়ো হয়ে গেছো এত কিছু বুঝো না, ফুলাফানে বুঝে, ফুলাফানেও কইব আব্বা তুমি কম কথা কও, বুড়া দুরা হয়ে গেছো এখন তোমার কথার ব্যালেন্স নাই। এইভাবে কেউ তোমার দাম দিতে চাইব না রে যুবক। কিন্তু যদি তুমি যৌবনে আল্লাহর গোলামি করো, যৌবনে যদি তুমি আল্লাহর হুকুম মানো, তাহলে যত বুড়া হইবা আল্লাহ কয় তো তুই আমি তোমার দাম বাড়াইমু। যৌবনে যে ইবাদত তুমি করেছো, যৌবনে তুমি যতগুলি হুকুম আমার মানছো, আমি আল্লাহ বুড়া বয়সে তোমার সবগুলি ইবাদত আমি বুড়া বয়সে জারি রেখে দিব। যৌবনে তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদে আদায় করেছো, এখন তুমি বৃদ্ধ হয়েছো আর তোমার গায়ে শক্তি নাই। শক্তি যতদিন তোমার ছিল রে যুবক, ততদিন তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, তুমি বৃদ্ধ হয়ে গেছো। উঠতে গেলে তুমি কষ্ট পাও, ঘর থেকে বের হতে গেলে তুমি ভয় পাও, কোথায় তুমি পইরা দাও মাথা ঘুরাইয়া, পায়ে তোমার শক্তি নাই, চোখে তোমার ঠিক মতো পাওয়ার নাই, এজন্য ঘরের মধ্যেই তুমি নামাজটা আদায় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ে শক্তি নাই, এজন্য সে মসজিদে যাওয়ার সাহস পায় না, আমি তার শক্তি কেড়ে নিয়েছি। শক্তি নিজে নিজে সে হারায় নাই, যৌবনটা নিজে নিজে সে ক্ষয় নাই, আমি তারে বুড়া বানাইছি। যদি তার নিজের হাতেই থাকতো তাহলে বুড়া হইতো না, আগের মতোই সে যুবক থাকতো। যেহেতু আমি তারে বৃদ্ধ বানাইছি, নিজে নিজে হয় নাই, অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তার যৌবনে মসজিদের সওয়াব আমল নামায় উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন যৌবনের সবগুলি ইবাদত আমি আল্লাহ জারি রাখবো, একটাও কাটবো না। তাহাজ্জুদ তুমি ঠিক মতো আদায় করেছো, গায়ে তোমার
তোমার যতদিন শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, উঠতে গেলে তুমি ভয় পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতারা দেখো, আমার বান্দা যদিও ঘুমায়ছে, তাহাজ্জুদ পড়ে না, তবুও কিন্তু ঘুম না, বরং আমল নামায় তাহাজ্জুদ উঠাইবা। কারণ হলো শক্তি তার যতদিন ছিল এতদিন তাহাজ্জুদ পড়ছে, এখন বুড়া হওয়ার কারণে সে পারে না। আর বুড়া নিজে নিজে হইছে না, আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। যদিও সে ঘুমায় আছে, তবু তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। এ আল্লাহর গোলাম, তোমার চোখে যতদিন শক্তি ছিল, পাওয়ার ছিল, এতদিন তুমি কোরআন তেলাওয়াত করেছো, এখন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কারণ তোমার চোখে পাওয়ার নাই। কোরআন পড়তে গেলে হরফগুলা তোমার দৌড়াদৌড়ি করে, এজন্য কোরআন পড়ো না। কিন্তু আফসোস করো, আরে চোখে দেখি না, আগের মতো কোরআন পড়তাম পারি না। আল্লাহ কয়, বান্দা এই আফসোসটা আমার কাছে কত ভালো লাগে জানিস নি? সুবহানাল্লাহ। এই আফসোসটা দারুল উলুম দেওবন্দির দীর্ঘদিনের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের অফিসে বসা, খবর পাইলেন একজন মানুষের কবর থেকে জান্নাতি আলো আর জান্নাতি রোশনি বের হইতেছে। দৌড়ে গেলা গিয়া তানি কইন, আমি এই রোশনি দেখে বুঝছি এটা দুনিয়ার কোনো আলো না, এটা জান্নাতি আলো। এবং বুঝছি শুধু আলো না, ওই গোটা এলাকাটা জান্নাতি সুঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি ওই লোকের ঘরে ঢুকলাম, তার বিবির জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর কি এমন নেক আমল ছিল একটু কও। দুনিয়া থাকতে সে যে জান্নাতি, আল্লাহ মানুষে জানায় দিছে। কি তার এমন নেক আমল? কবরে গেল অথচ মানুষে জানে সে জান্নাতি। আল্লাহ তার কারামত প্রকাশ করে দিছে, আল্লাহ তার বুজুর্গি প্রকাশ করে দিয়েছে। কি তার নেক আমল ছিল একটু কও। বলতেই মহিলা কয়, হুজুর ওই যে দেখেন তাকের উপরে একজন কোরআন শরীফ, এই কোরআন শরীফের সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। সকালেও কোরআন পড়তো, মাগরিবের পরেও কোরআন পড়তো, কিন্তু আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন তিলাওয়াত আমার স্বামী জানতো না। সে কিন্তু রীতিমতো প্রতিদিন কোরআন খানা হাতে নিত, কোরআন শরীফ হাতে নিয়ে পৃষ্ঠাগুলা উল্টাইতো, উল্টে উল্টে পড়তো। পড়া তো জানতো না, কিন্তু লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফেলায় কাঁদতো, কারণ পড়া কোরআন পড়া সে জানে না। আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে আর কাঁদতো, আর বলতো, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করলাম। এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফলায় ফলায় কাঁদতো। এই কথা বলতে আল্লাহর অলি কয়, আমি কোরআন খানা হাতে নিলাম, হাতে নিয়ে উল্টায় দেখি প্রতিটা লাইনের নিচে নিচে তার আঙ্গুলের দাগ পড়ে গেছে, এবং প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दात, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলে
চারটা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বললাম, যৌবনে তুমি যা আমল করবা, বৃদ্ধ বয়সে গায়ে শক্তি না থাকলে যদি না পারো, আমি আল্লাহ তোমার আমল নামায় এটা জারি রাখবো। হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। এরপরে এই ওনার কয়েকজন মুরিদান স্বপ্নে দেখে কয়, হুজুর আপনার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করছে। ইনি কই কি কইমু, আল্লাহ পাক তো আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, কামার, এই কামারকে আল্লাহ পাক জান্নাতে আমার চেয়ে বেশি মর্যাদা দিলাইছে। কেমনে হুজুর? কয় তাহাজ্জুদের নামাজ পড়তাম, আর এই লোকটাও জীবন ভর তাহাজ্জুদ পড়তো, কিন্তু যেই বয়সে তার তাহাজ্জুদ পড়ার শক্তি ছিল না, গায়ে তার শক্তি কম, সারাদিন কামারের কাম কইরা, লোহার কাম কইরা যখন ঘরে আইসা বিছানায় পড়তো, সারা শরীরটা তার ক্লান্ত, জানালা দিয়ে আমার তাহাজ্জুদ নামাজ পড়ার দৃশ্য দেখতো আর কইতো, মালিক যতদিন শক্তি ছিল আমিও তোমারই ওলির মতো নামাজ পড়ছি, এখন আমার গায়ে শক্তি নাই। আবার সারাদিন একজন গরিব মানুষ, আমি সারাদিন কাম করি, লোহার কাম, আল্লাহ বিছনায় পড়লে পরে আর উঠতাম পারি না, শক্তিও কমে গেছে, আবার কামটাও আমার বড় কষ্টের কাম। এই বইলা সে আমার তাহাজ্জুদ পড়া দেখা দেখা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদত। আর আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা শুন, ওই লোকটার চোখের পানি আর ওই আফসোস আল্লাহর কাছে এত ভালো লাগছে, তাহাজ্জুদ পইরা আমি যদ্দুর কামাইছি সে চোখের পানি ফলায়ার চেয়ে বেশি লইলিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার বাদশা তোমার পেনশন দেয়, 40 বছর তুমি সরকারি ডিউটি পালন করার পর তোমাকে সরকারে পেনশন দেয়, করে বসায় বেতন দেয়। কিন্তু বান্দা শুন, আমি তো সকল সরকারের সরকার, আমি আল্লাহ বলতেছি, শক্তি যতদিন তোমার গায়ে ছিল এতদিন আমারে যদি পুরাপুরি মানো আর এবাদত তুমি দাইমি এবাদত যা করবা, বুড়া বয়সে তুমি যখন পারবা না, আমি আল্লাহ তোমাকে এবাদতের পেনশন দান করব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক কি কয়? আল্লাহ পাক কয়, শোনো দুনিয়ার মানুষ, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন খেয়ে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন জিন্দা দাফন করে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো। বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন হাঁটবে, সুদখোর আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে।
তার পায়ের আওয়াজ আমি আর কত শুনব, এই সুৎকুরির পায়ের বোঝা আমি কত নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আবতালু ইবনা আদম ফিকারি, এগুলার আমি রাখবো না, এদেরকে আমি গিলে ফেলবো, খেয়ে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ের জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হইতেছে, আমি দেখতেছি জমিনে কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও কেন ধরি না জানোনি? চার দলের কারণে এখনো জমিনে আমি আযাব গজব দেই না। নতুবা যেই পরিমাণে এই জমিনে আযাব, যেই পরিমাণে গুনাহ হয়, যদি জরিপ করি তাহলে দেখবো আমরা গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ বেনামাজি আর কম সংখ্যক মানুষ হইল নামাজি। বাজারে যদি আপনি জরিপ করেন দেখবেন অধিকাংশ দোকানদার বেনামাজি, নামাজি দোকানদারের সংখ্যা কম। ঘরে যদি আপনি জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আল্লাহ পাক কয় আমি সব কিছু দেখতেছি, এরপরও আমি কেন ধরি না জানোনি? চার দলের কারণে। কয় দল? কয় দল? লাউলা মাশাইখ রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কয় জানুনি, এক নম্বর হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সিজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সিজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে দুই নম্বর হলো এই জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না যৌবনে গুনার কাজে যায় না, যৌবনে আমি আল্লাহকে ডরায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামের তাজিম পাওয়া যায়, যৌবনে তার গান বাজনা করতে দেখা যায় না, যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে পাওয়া যায়। আল্লাহ পাক কয় দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম তা জায়গা দেয় না, বরং আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি না কইরাও আমি আল্লাহরে ডরায় ডরায় চলে, ওই যুবকের কলিজার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলে জানোনি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অন্যায় নেই, এদের কোনো অপরাধ নাই, শিশু বাচ্চাদের উপরে নামাজ রোজা ফরজ হয় নাই, এজন্য এরা গুনাহ নাই, গুনাহ করো না, গুনাহ বুঝো না। আল্লাহ পাক গুনাহ যদি করছে তার মায় করছে, বাপে করছে, গুনাহ যদি করছে তার ভাই করছে, বইনে করছে, কিন্তু এই অবুঝ শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, ঠিক না? এই গুনার কারণে যখন গজব আসতে চায়, গজব আমি আল্লাহ দেখি ঘরের মধ্যে কিছু অবুঝ বাচ্চা আছে, শিশু বাচ্চারা মাসুম নিষ্পাপ, তখন এই অবুঝ বাচ্চাগুলাও গজবে ফইরা দেব যদি গজব জমিনে আয়। এজন্য আমি আল্লাহ আমার রহমত রে সাইরা দেই। সুবহানাল্লাহ বলে ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমতকে আমি সাইরা দিই, আমার রহমত গজবের আগে চলে যায়, বান্দা আর গজবের মাঝখানে রহমত হাত উঠে দাঁড়ায় থাকে। বাপ যখন সন্তানকে মারতে আয় তখন মা হাত উঠে দাঁড়ায় যায়, ঠিক না? মা হাত উঠে দাঁড়ায়, তখন বাপে আর মারতে পারে না। আল্লাহ পাক কয় মানুষের গুনার কারণে যখন গজব হয় আমার রহমত তখন মাঝখানে দাঁড়ায় যায়।
আল্লাহ বলে 4 নম্বর ওয়াল আনআমু তা, আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি আছে, এদের কোনো দোষ নাই, অন্যায় নেই, অপরাধ নাই, মানুষের গুনার কারণে যদি জমিনে গজব হয়, হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, অন্যায় নেই, অপরাধ নাই। আমি আল্লাহ যখন এদের দিকে তাকাই, গজব দিলে তো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যাইব, তখনই আমার রহমতকে আমি ছাইরা দেই। সুবহানাল্লাহ। যদি 4 দল জমিনে না থাকতো, আল্লাহ বলে লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। আল্লাহু আকবার, জোরে কও। এবার আল্লাহ গুসার কথা বলতেছে, যেই পরিমাণে গুনাহ হইতেছে জমিনে, যদি 4 দল না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানায় দিতাম। কই থেকে বৃষ্টি আইতো? ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন আমি তামা বানাই দিতাম, তামা। কোত্থেকে তোমার ধান হইতো, কোত্থেকে ফসল হইতো? ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি আল্লাহ জমিনে উঠতে দিতাম না। কারণ তোরা যেই পরিমাণে গুনাহ করো, এই গুনার পরেও জমিনে ফসল হওয়ার কথা না। আল্লাহু আকবার, জোরে কও। যেই পরিমাণে তোমরা গুনাহ করো, এই গুনার পরেও আসমান থেকে বৃষ্টি আসার কথা না। আল্লাহ পাক করে বল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর খালি জমিনে আযাব আর গজব আইতো। আজকে মাস 2 মাস চলে যায়, ভূমিকম্প নাই, 6 মাস 1 বছর যায়, ভূমিকম্প নাই। কিন্তু আল্লাহ কো বান্দা, এই 4 দল যদি জমিনে না থাকতো, পশু পাখি যদি না থাকতো, শিশু বাচ্চারা যদি জমিনে না থাকতো, ওই যুবকগুলি যদি না থাকতো, আজকের এই যুবকগুলি যারা আয়োজন করছে মাহফিলের, এমন যুবক যদি জমিনে না থাকতো, ওই যুবক যদি জমিনে না থাকতো, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে সম্মান করে, মসজিদে তারে পাওয়া যায়, আল্লাহ কই যদি এরা না থাকতো, আমি আল্লাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর না, বরং প্রতিদিন এরকম ভূমিকম্প হইতো। প্রতিদিন জমিনে এমন ভূমিকম্প হইতো। তোমরা গুনায় ভূমিকম্প টাইনা। তাহলে বুড়া মানুষ যারা, মুরব্বী মানুষ, এরা যখন কষ্ট করে করে আল্লাহ পাকে রুকু করে সেজদা করে আল্লাহ খুশি হয়। আল্লাহ কই করলে খুশি হই না, বরং এই সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়বেন, নবীজি ইমাম। হযরত আলী বের হয়েছেন ঘর থেকে, এই অবস্থায় একটা চিকন একটা গলি, এই গলি দিয়ে হযরত আলী যাবেন, কিন্তু ঢুকা মাত্রই দেখেন একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ, লাঠি বর দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন ওনার পিছনে পিছনে হাঁটি, তাহলে নবীর পিছনে আমার 1 রাকাত ছুটে যাবে, কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে, টুক 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 করে। আমার ওনার সাথে সাথে গেলে 1 রাকাত ছুটে দিয়ে যাবে। আর যদি নবীর পিছনে আমার প্রথম রাকাতেই ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষরা ফোন লাগে, চাচা একটু সাইড দেন, একটু চাপ দিয়ে যাইতে। এবার আলী তার মনকে জিজ্ঞেস করে, আলী বল কোনটা করবে? আলীর মন কয়, সাবধান আলী, মুরব্বী মানুষকে আল্লাহ সম্মান করে, তুমি তারে সম্মান করো। হযরত আলী আর তারে ধাক্কাও দিলেন না, এই কথাও বললেন না, চাচা একটু সাইড দেন। পিছনে পিছনে তিনি যাওয়া শুরু করলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা আল্লাহর কাছে এত এত ভালো লাগছে। আলী তো মনে মনে সিদ্ধান্ত, মনে মনে এরকম তিনি বুঝে গেছেন, নামাজ 1 রাকাত ছুটে যাবে, হোক ছুটে যায়, যাক, পরে আমি 1 রাকাত নিজে নিজে পড়িলাম। কিন্তু এইদিকে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবীজি ইমাম হয়ে যখন রুকুতে গেলেন, সাথে সাথে জিব্রাইল আমিন এসে কই, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি রুকু থেকে মাথা তুলবেন না। আয় আয় শুট, আলী মাথা তুলবা না, মাথা তুলবেন না, আল্লাহ পাকের ওয়ার্ডার। কারণ আপনার নবী, আপনি মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হয় নাই।
আল্লাহ পাকের ওয়ার্ডার, আলী জামাতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইবেন না। মায়ার নবী, দয়ার নবী জিব্রাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে তিনি রুকু লম্বা করা শুরু করলেন। নবীজি কোনো কথা বলেন না, বলতে পারেনও না, কারণ নামাজের ভিতরে কোনো কথা বলা যায়। নবীজি তিনি চুপচাপ রুকু লম্বা করেন, কিন্তু মনে মনে নবীর মনে বড় কষ্ট, আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো, আর আমারই বা কেন এত লম্বা রুকু করতে হলো। নবীজি মনে মনে কষ্ট, কিন্তু কথা তো বলার সুযোগ নাই। এইদিকে নবী লম্বা রুকু করতেছেন, জিব্রাইল নবীর কাছে দাঁড়ায় রইছেন। আলী মসজিদের ভিতরে ডুইকা দেখেন, আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম টাকাতে একটা ছুটি যাইব, এখন দেখি নবীর রুকুর মধ্যে এখনো আছেন। মনে হয় নবী লম্বা কেরাত পড়ছেন। হযরত আলী এই সেই দিনে আল্লাহু আকবার কে রুকুতে শামিল হয়ে গেছেন। এইবার জিব্রাইল কয়, নবী গো মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বৈশা বলে, আলী সামনে আসো। সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে নবীজি মিম্বরের সামনে বসে পড়লেন। আর নবীজি বলতেছেন, সাহাবীরা অনেকেরই মনে প্রশ্ন হলো, প্রথম রাকাতে রুকু কেন এত লম্বা করছি? মনে হয় তোমরা অনেকেই প্রশ্ন মনের মধ্যে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আমাদের অনেকেরই এটা মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকু কেন এত লম্বা হলো? এই কথা বলতেই নবী কয়, কারণটা তোমরা এখন জানতে ইচ্ছা হয়নি? সাহাবীরা কয়, জি আমরা কারণটা জানতে ইচ্ছা হয়। এই কথা বলতেই নবী কয়, আলী কই তুমি? আলী তো একদম ফিসের খাতারে। নবী গো এই যে আমি। আল্লাহ নবী কয়, সামনে আও। সাহাবায়ে কেরাম কয়, কি রে রুকু কেল্লা গেলাম হইল মামলা দিয়ে আলীর উপরে, ঘটনা রাখি। আর হযরত আলীও ভয় পেয়ে গেছে, আল্লাহ প্রথম রাকাতে রুকু লম্বা হইছে, নবী এটা কি কইতেছেন, আর আমারও ডাকেন, কোন দিকে গেছে মামলা আল্লাহ জানে। আলীও ডরে সামনের দিকে আইছে। নবীজি কইতেছেন, আলী আজকে নামাজ আইতে দেরি করছো কেন? মসজিদে নববী পুরা চুপ, নীরব, নিস্তব্ধ। আলী অন্যদিন তো দেরি করো না, আজকে এত দেরি করলা কেন? হযরত আলী আদবের সাথে কয়, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনার রাকাত রুকুত পাইছি। কামাইছি নি? আলীর কি খবর আছে? আলী তো জানেন না যে কেমনে যে রুকু পাইছে। দিনের নবী, মায়ার নবী বলে, আলী রুকু কেমনে পাইছো, খবর আছে নি? তোমাকে রুকু ফাওয়ানির লাগি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমারে রুকু লম্বা করায় দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চোখ দিয়া পানি ঝরা শুরু হলো। কান্না করে কই, নবী গো আমি তো এত কিছু বইটা গেছি, বুঝি নাই গো নবী, আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন, আপনার কষ্ট হইছে। সাহাবায়ে কেরাম নবীর একটু কষ্ট হোক এটা কোনোদিন মান্য নিতে পারেন না, ঠিক না নি? আবার সে আলী নবীর কত বড় আশিক, নবীর কত বড় আশিক। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছেন, যুদ্ধ শেষ, আল্লাহ নবী উরাতে, নবী আলীর উরাতে একটু বিশ্রাম নিছেন। এই অবস্থায় নবীজি চোখ লেগে গেছে। হযরত আলী আসরের নামাজ পড়ছেন না, ইনি ভাবতেছেন নবীজি ঘুম থেকে উঠলে আসরের নামাজটা পড়বো না। এইদিকে সূর্য লাল হয়ে গেছে, নবীজির চোখ লেগে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আল্লাহ আমার যে সূর্য ডুবে যেতেছে, নামাজ কাজা হয়ে যাব, আবার তো নবীও ঘুমাইতেছেন, এখন যদি আমার টাইম মতো নামাজ পড়তে হয় রাসূলকে ঘুম থেকে জাগানি লাগবো, ইয়া রাসূলুল্লাহ একটু উঠেন, আমার নামাজ কাজা হয়ে যেতেছে। আর যদি আমি নবীর ঘুমের আরামের চিন্তা করি তাহলে সূর্য ডুবে যাবে, নামাজ কাজা হবে। কোনটা করব? আমার নামাজ কাজা করবো না রাসূলকে কষ্ট দিব? সাথে সাথে আলীর মন কয়, সাবধান, দু জাহানের বাদশারে কষ্ট দেওয়া যাবে না। নামাজ কাজা হয়ে যায়, আমার রাসূলের ঘুম ভাঙানো যাবে না। সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী দেখতেছেন হযরত আলীর চেহারা পেরেশানিটাই আলামত। গুনাহ হওয়ার পরে বা কোনো ভুল হওয়ার পরে যদি কারো পেরেশানি লাগে, রাসূল কইছে এটা আলামত হইল তার ঈমান আছে।
মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি অন্তরে শান্তি লাগে আর গুনাহ হইলে যদি অন্তরে পেরেশানি লাগে, আল্লাহ রাসূল কয় এটাই হলো আলামত তোমার ঈমান আছে। আর একজন মানুষ গুনাহ হওয়ার পরে যদি তার পেরেশানি না লাগে, ড্যাম কি আর চলে, ঈমান নেই। ফজর কাজা হয়ে গেছে গা, ওই তো পারে, ওইটাই পারে। আল্লাহ নবীরও কাজা হয়েছে ফজর। যুদ্ধ থেকে আওয়ার পথে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইছেন, বেলাল আমরা একটু ঘুমাইতেছি ফজরের আগে, তুমি ফজরে ঠেমে খুঁজে ডাক দিও। নবী সাহাবীরা লইয়া একটু ঘুমাইছেন আর বেলাল রে দায়িত্ব দিছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার লাগি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম লেগে গেছে, সব ঘুমাই রইছেন। এদিকে সূর্য উঠা, সূর্যের আলো যখন নবীর চেহারা পড়ছে, নবীর ঘুম ভাঙছে। আল্লাহ নবী উঠে ইন্না লিল্লাহ, ফজর গেল কোনবার। আল্লাহ রাসূল বলছে বেলাল, বেলাল ঘুম থেকে ডাক দিয়েছে। সব সাহাবীরা সবাই উঠতে দিত, সবার তো পেরেশান। হায় হায়, আজকে রাসূলকে লইয়া একসাথে সবার ফজরে কাঁদা। আল্লাহ নবী কইতেছেন, বেলাল দায়িত্ব দিলাম ডাক দেওয়ার, কি খবর? হযরত বেলাল কাঁপতেছে ডরায়া, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ যে ভয় লাগছে, আমার ওই ভয় লাগছে। আল্লাহ রাসূল আয়েশা দিছে, আয়েশা দেখো দেরি না তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। রাসূল এখান থেকে সইরে আরেকটা পাহাড়ের কাছে গিয়া সবরে ওযু বানাইয়া আল্লাহ রাসূল নামাজ কাজা করছেন। ওই যে উম্মত হিকায় গেছে, নামাজ তোমার এরকম হঠাৎ যদি কাজা হয়ে যায়গা, ঘুমের তালে যদি কইতায় না পারো তো উঠতে দেরি করতায় না, সাথে সাথে নামাজটা আদায় করে নিতে। রাসূল শিখাই গেছে, এটাই হলো আলামত তোমার ঈমান আছে। আর যে কাজা হইছে তো হইছে, আর কোনো খবরই নাই, মনে হচ্ছে আরো ফিলিংস লাগতেছে তার, খুব পালা ফজর পড়ছে না কিন্তু যে মুসন্দরি আটে। আল্লাহ রাসূল সাবধান, বোঝা গেল ঈমান নাই। কথা বুঝে আসছে ভাই? এই স্কেল দিয়ে আমরা মাপবো আমরা কার ঈমান কতদূর আছে। রাসূল স্কেল কইয়ে দিয়েছে। এখন আপনি কি হিসাব করুন, গুনাহ হওয়ার পরে আপনার কলজাত কেমন লাগে? হযরত আলী ফেরেশান, রাসূল আলী কি ব্যাপার? নবী কো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী কো আলী কেন ডাক দিলাই না? কই নবী গো কেমনে ডাক দেই? ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে। এই কথা কইতে আল্লাহর নবী হাত উঠায় দিলেন। হাত উঠায় কো মালিক, আজ আমার আলীর নামাজ কাজা হইছে নিজের দোষে না, তোমার দুস্তর আরামের কারণে তার নামাজ কাজা হইছে। তোমার সূর্য ডুবে গেছে গিয়া, সূর্য তো তোমার হুকুমে চলে। আল্লাহ আমার আলীর নামাজ কাজা হইতো, এটা আমি আল্লাহ রাসূল চাই না। আলী টাইম মতো নামাজ পড়তে হইব, সূর্য দেখে নামাজ পড়তো। তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাইয়া দাও। রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ ডুবন্ত সূর্য আবারও আকাশে উঠাইয়া দিছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য নবী কয় আলী তোমার কারণে আমার রূহ লম্বা হইছে। জিব্রাইল আইয়া আমার এখন নবী গো মাথা তুললেন না, আলী এখনো আইছে না। হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ আমি জানি নাই গো নবী, বুঝি নাই যে আমার কারণে আপনার কষ্ট। রাসূল কয় এটা জানমানে পরে আগে কও কিতা হইছে এইটা কও। তুমি আল্লাহর কাছে এত দামি হইলাই সামনে, তোমার নামাজ পড়াইবার লাগি আল্লাহ আমারে রুকুত লম্বা করাই দিল, কিতা করছো রাস্তা দিয়ে কও। হযরত আলী কয় রাসূলুল্লাহ আমি টাইম মতো বাইরেছি, বাইরে দেখি একজন বুড়া মানুষ গলি পার হইতেছেন। এখন আমি চিন্তা করলাম যে বুড়া মানুষকে কি চাপ দিয়া কই মুসাস আমার সাইড দেন, নাকি ওনার পিছে পিছে আমি ভদ্রতার সাথে আস্তে আস্তে যাইবো। পরে আমার মন কয় না, মুরব্বীরা আল্লাহর সম্মান দেয়, নামাজ এক রাকাত ছুটি জায়গা ছুটি যাও, তবুও তুমি মুরব্বীরে কষ্ট দিও না।
এটা মনে করে তার পিছে পিছে আইছি। আল্লাহ রসুল মিম্বর থেকে নামে আলীর বুকের সাথে বুক মিলাইয়া রসুল চাপ দেখো, আলী সাহাবিরা দেখো একজন মুরব্বীর সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। এজন্য বলি যুবক মনে রাখবা, তোমার মতো যুবক আল্লাহ আমার আপনার প্রত্যেকের জীবনে কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। এই জ্বালাইবার দায়িত্ব, এই যে পাওয়ার হাউস লাইন যদি ওকে করি লাইট জ্বলবে, নইলে লাইট জ্বলবে না, খালি জ্বালাই থাকবে, লাগানো থাকবে। কারেন্টের পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো বাতি জ্বলবে। জিন্দগির মাঝে কিছু বাতি আল্লাহ লাগাইছে, জ্বালায় দেয় নাই। আরে আমার আপনারে কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। আমার জিন্দগির পাওয়ার হাউস হলো মা বাবা, 1 নম্বর। এখান থেকে লাইন ওকে করো, লাইন ওকে রাখো, কাটতো না। যদি কাটা থাকে বাতি জ্বলতো না। বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে রাখো, জিন্দগির বাতি আল্লাহ জ্বালাইয়া দিব। যদি লাইন কাটা থাকে বাতি জ্বলতো না। 2 নম্বর হলো এলাকার মুরব্বীরা, তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলো। মুরব্বীদেরকে সালাম দাও, সম্মান করো, ইজ্জত করো। বাপের বয়সের, দাদার বয়সের, ভাই বড় ভাইয়ের বয়সের দেখলেই সম্মান কইরো, সালাম দিও। তোমার জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিব। 3 নম্বর উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যারা আছে সমাজে, দেশে বিদেশে, আলেম উলামা দেখলেই দোয়া নিও, সম্মান কইরো। আলেমদের অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ তোমার জিন্দগির বাতি জ্বালায় দিবে। অতএব যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনে আমরা আল্লাহরে খুশি করতাম। যারা যুবক এখানে আসো, নিয়ত যদি করো আজকে মাহফিলে কম মানুষ না বেশি মানুষ, এটা উদ্দেশ্য না। লক্ষ লক্ষ মানুষ আইলো, খালি তামসা দেখে গেল, ডং দেখে গেল, কিন্তু একটা কথা দিলের ভিতরে লইয়া গেল না। মাহফিল ব্যর্থ, মানুষ আশাও ব্যর্থ, ওয়াজিদের আশাও ব্যর্থ। আর মানুষ কমই হোক, কিন্তু দিলের ভিতরে 2টা কথা লইয়া গেছে, এই মাহফিল সফল, আপনাদের আশাটাও সফল, আমরার কষ্ট করে আশাও সফল। ঠিক না জোরে কর? তাহলে আমরা নিয়ত করতাম গায়ে যতদিন শক্তি আছে অতদিন আল্লাহরে ডরাইয়া চলবো, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মানবো। যখন আল্লাহ বিছনাত ফলাইয়া দিব, বিছনাত থাকলেও আল্লাহ যেটা আমি আগে আমল করছি এটা আল্লাহ জারি রাখবো, খাটতো না। এই আমল আল্লাহ জারি রাখবো। তাহলে শক্তি থাকতে আল্লাহর গোলামি করতাম। কারা কারা নিয়ত আছে হাতটা আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।